আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ ভীষণ লোভনীয় স্বাদের একটা আচার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকমের অতিরিক্ত মশলা ছাড়া, তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে আচার তৈরি করে দেখাবো। সারা বছর এই আচারটা আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করে রাখতে পারবেন। বন্ধুরা, আচারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজির মতো আম নিয়েছি। 4টা আম আমার 1 কেজি ওজন হয়েছে। তো আমি আজকে একটু অল্প করে আচারটা তৈরি করব, কারণ আমার এই আচারটা অনেক ধরনের আমের আচার করতে হয়, তাই আমি অল্প করে একটু তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, খোসা সহ ধুয়ে নিয়ে এরপর আমি আমের খোসাটাকে এভাবে করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমটাকে একটা টিস্যু দিয়ে এভাবে করে আমগুলোকে মুছে নেব। আমের গায়ে যদি অতিরিক্ত কোনো পানি থেকে থাকে টিস্যু দিয়ে মুছে ভালোভাবে মুছে নেব। তো বন্ধুরা, আমগুলোকে এখন আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। 1/2 ইঞ্চি পুরো করে এভাবে গোল সাইজ করে আমগুলোকে কেটে নিয়েছি। বন্ধুরা, চেষ্টা করবেন পরিপক্ক আম দিয়ে এই আচারটা তৈরি করতে। এতে করে আমের আচারটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় হবে। তো এভাবে করে গোল গোল করে কেটে নিয়ে ভিতরের বিচিটাকে ফেলে দেব। আর এখানে আমি চিনি দিয়ে দেব 1.5 কাপের মতো। 1 কেজি আমের জন্য আমি এখানে 1.5 কাপ চিনি, অর্থাৎ এখানে 250 গ্রামের থেকেও কিছুটা বেশি আছে চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন। চিনিটা দিয়ে এখন আমি এখানে ভিনেগার বা সিরকা দিয়ে 1/2 কাপ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা রাখার পরে এখন আমি ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এখন একটু নেড়ে দিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পরে এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসানোর জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং আমটাকে যে আগের থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম, চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই আমটা আমি প্যানে দিয়ে দিয়েছি। সম্পূর্ণ চিনিটা কিন্তু এখনও ভালোভাবে গলেনি, তো সম্পূর্ণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব। স্বাদের জন্য আমি এখানে লবণ দিয়ে দিলাম, আর দেখতে ভালো লাগার জন্য এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর ঝালের জন্য আমি এখানে লাল মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। খুব বেশি মশলা কিন্তু এই আচারে ব্যবহার করব না, খুব অল্প মশলায় ঝটপট করে তৈরি করব এবং কোনো রকমের তেল এবং অতিরিক্ত কোনো মশলা ছাড়া এই আচারটা তৈরি করব এবং কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় সম্পূর্ণ পদ্ধতিটাই কিন্তু দেখিয়ে দেব। বন্ধুরা, মিডিয়াম আঁচে করে কিছুক্ষণ জাল করে নিলে চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে যাবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পরপর আমগুলোকে উল্টে পাল্টে এভাবে করে সেদ্ধ করে নেব। আমগুলো সেদ্ধ হয়ে যখন খুব সুন্দর স্বচ্ছ একটা কালার চলে আসবে, দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু স্বচ্ছ একটা কালার চলে এসেছে, ঠিক সেই পর্যন্ত আমগুলোকে জাল করে নেব মিডিয়াম আঁচে করে। অবশ্যই বন্ধুরা, আমটা যখন পরিপক্ক হবে সেই পরিপক্ক আম দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করবেন। এতে প্রতিটা আমের টুকরো, আচারের টুকরো কিন্তু খুব সুন্দর আস্ত আস্ত থেকে যাবে, কোনো রকমের গলে যাওয়ার চান্স থাকবে না। দেখুন, এরকম স্বচ্ছ কালার হয়ে আসার পরে যখন চিনিটা ভালোভাবে গলে গেছে, খুব সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে, সে সময় আমি এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন। আমি শুকনো তাওয়ায় আগেই পাঁচফোড়নটা টেলে গুঁড়ো করে নিয়েছি আদা ভাঙা করে, সেখান থেকে 1 চা চামচ পাঁচফোড়ন এবং 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু এই আচারে মশলা ব্যবহার করতে হবে না, অল্প মশলায় কিন্তু খুব টেস্টি একটা আচার তৈরি হবে। চিলি ফ্লেক্স এবং পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে আর কিছুক্ষণ জাল করার পরে ঠিক এরকম একটা আঠালো ভাব হয়ে আসলে এরপর আমি নামিয়ে একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা এই আচারটা তৈরি করে টেবিলে রেখেই কিন্তু সারা বছর জুড়ে আচারটা সংরক্ষণ করতে পারেন। চাইলে আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও কিন্তু আচারটাকে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন, কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলাই ছাড়া। খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি আমের আচার, আমের ঝাল টক মিষ্টি আচার।
আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। বন্ধুরা, ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন। কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস, একটা কমেন্টস আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে। তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।